ওপার বাংলার দর্শকপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আগেই জানিয়েছিলেন তার কিল বিল সোসাইটির গল্পের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির জীবন কাহিনীর যোগ রয়েছে। মাত্র 22 বছর বয়সে নিজেকে খুন করানোর জন্য ভাড়াটে খুনিকে টাকা দিয়েছিলেন হলিউড অভিনেত্রী। হলিউডের সেই হিটম্যান সাগা এবার সৃজিতের কিল বিল সোসাইটিতে। ট্রেলার প্রকাশে আসতেই কৌশানী মুখোপাধ্যায়ের চরিত্রের মধ্যে অ্যাঞ্জেলিনার ছায়া দেখা গেল। পূর্ণা আইচের ভূমিকায় কৌশানী। ট্রেলারের শেষ পাতে হেমলোক সোসাইটির আইকনিক দৃশ্যের উলাট পুরাণ ঘটিয়েছেন পূর্ণা এবং মৃত্যুঞ্জয়। টুইস্ট সেখানেই। হেমলোক সোসাইটির 13 বছর বাদে কেমন আছেন আনন্দকর এবং তার আশেপাশের মানুষেরা, সেই গল্প নিয়েই সৃজিতের কিল বিল সোসাইটি আসছে। কাস্টিংয়ে নামজাদা তারকাদের ভিড় আর তাদের ফার্স্ট লুক আগেই কৌতূহলের পারদ চড়িয়েছিল। এবার রোমাঞ্চকর ট্রেলার, অনুপম রায়ের গান আর রকরকি সংলাপ তার মাত্রা আরও বাড়িয়ে দিল বললেও অত্যুক্তি হয় না। সৃজিতের কিল বিল সোসাইটির জন্য লুক বদলে ফেলেছেন পরমব্রত। প্রস্থেটিকে তিনি বিশ্বাসী নন, তাই চরিত্রের প্রয়োজনে মাথা কামিয়ে আনন্দকরকে নতুন লুক দিয়েছেন অভিনেতা। তার চরিত্রেও এবার বিশেষ চমক। যে আনন্দর হাত ধরে জীবনমুখী হতে শিখেছিল অবসাদের কুয়াশার জেরবার মানুষেরা, সেই আনন্দকালের নিয়মে বদলে গিয়েছেন। এখন আর তিনি হেমলোক সোসাইটি পরিচালনা করেন না, পরিবর্তে কিল বিল সোসাইটির দায়িত্ব নিয়ে সে এখন মৃত্যুঞ্জয় কর। অন্যদিকে পূর্ণা আইচের ভূমিকায় একেবারে ডিগ্লাম লুকে ধরা দিলেন কৌশানী মুখোপাধ্যায়। বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত সে, সমাজের মতামতের ধার ধারে না সে। নিন্দুক সমালোচক কাউকেই পরোয়া করে না পূর্ণা, যখন যা মন চেয়েছে করেছে। সমাজের কাছে পূর্ণা দুঃসাহসী, লাগাম ছাড়া এক মেয়ে, কিন্তু পূর্ণার কাছে এটাই জীবন। তবুও জীবনের এক পর্যায়ে এসে উলটপালট হয়ে যায় পূর্ণার জীবন। সেই নির্ভীক পূর্ণা হয়ে ওঠে ভীতু। কোন পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। ট্রেলারে সেই ঝলক দেখানো হয়েছে, তবে সে কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? সেই উত্তর মিলবে আগামী 11 এপ্রিল। কিল বিল সোসাইটি সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে কৌশানী মুখার্জি বলেন, সৃজিত দা আমাকে প্রথম ফোন করে ডাকেন, জিজ্ঞাসা করেন তোর চুমু খেতে অসুবিধা আছে? আমি বলেছিলাম হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই আছে। তারপর সৃজিত দা জানান সিনেমায় চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি। আমি চিত্রনাট্য শুনলাম, শুনে আর না বলার প্রশ্নই ছিল না। কি অসাধারণ গল্প। সৃজিত দার সঙ্গে আমিও সহমত। কিছু জায়গায় গল্পের খাতিরে ওই দৃশ্যটা প্রয়োজনীয়, আর চুমু খাওয়াটাই তো সব নয়। বুঝেছিলাম ওই চরিত্রের নিশ্চয়ই অনেক কিছু করার আছে। তারপর কথাবার্তা এগিয়ে যায়। চুম্বন দৃশ্যে নিজেকে মানিয়ে নেওয়ার কথা স্মরণ করে কৌশানী মুখার্জি বলেন, এখন এটা অনায়াসে বলতে পারি আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা, সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।